ग्रथितां पुराणमणिनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते ভবদ্দেশিনীম। শ্রী ভগবানের কৃপায় আমরা আমাদের আজকের গীতা চিন্তনে এসেছি। আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করছিলাম, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। দ্বিতীয় অধ্যায়ের আমরা বুদ্ধি যোগ প্রকরণ থেকে 47, 48 এবং 49 নম্বর তিনটি শ্লোক আমরা খুব বিশদভাবে আলোচনা করব। কেন এই তিনটি শ্লোকেরই হচ্ছে কর্মযোগের মূল কথা, যেটা পরবর্তীকালে ভগবান তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে আরও ব্যাপকভাবে আলোচনা করবেন। তো এই তিনটি শ্লোকের ভেতরেই লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চলার কৌশল, অর্থাৎ কর্ম কী কৌশলে করলে কর্ম থেকে আমরা খুব অল্প সময়ে সর্বোচ্চ লাভ করতে পারি বা সর্বোচ্চ আমাদের যে বেনিফিটটা আমরা পেতে পারি সেই কৌশলটা শেখাচ্ছেন ভগবান। সেই জন্যে আমরা খুব বিস্তার করে আলোচনা করার চেষ্টা করছি। প্রত্যেকটি শ্লোকের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের খুব আমাদের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা অর্থাৎ গীতা কিভাবে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। আমরা তো কাজ না করে থাকতে পারি না। গীতাতেই পাই, নহি কশ্চিৎ স্নানম অপি জাতু তিষ্ঠত্ব অকর্মকৃত। এই জগতে কেউই এক মুহূর্ত কাজ না করে থাকতে পারে না। আমরা বসে বসে আছি, সেটাও চিন্তা করছি, ওটাও কাজ। তো সেই জন্যে আমাদের একটু বিশ্লেষণ করলেই দেখতে পাবো যে মনুষ্য জীবন মানেই রয়েছে কর্মের প্রাধান্য। কেউই কর্ম না করে থাকতে পারে না। আমাদের উত্তরকাশীতে চলে গেলে সেখানেও ভিক্ষায় বেরোতে হয় পেটের জন্য দুবেলা। তো দুবেলা না হয় আবার একজনে একবেলা করে দুবেলার খাবার নিয়ে চলে আসে, কিন্তু যেতেই হবে, কর্ম করতেই হবে। তো ঈশোপনিষদে একটা খুব সুন্দর মন্ত্র রয়েছে, কুর্বন্নে ইহকর্মাণি জিজিবিষেদ শতং সমাহা, অর্থাৎ 100 বছর বেঁচে থেকে কর্ম করো। তো কীভাবে সেই 100 বছর বেঁচে থেকে কর্ম করতে হয় সে বিষয়েও সেখানে খুব সুন্দর করে আলোচনা রয়েছে। তো অর্থাৎ 100 বছর মানে হলো যাবজ্জীবন কর্ম করে যেতে হবে। যাদের মনে সংসারে কিছুতেই বৈরাগ্য আসছে না, বিষয় আসক্তি যাদের কিছুতেই কমছে না বা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে এই কর্মই একমাত্র পতনের হাত থেকে বাঁচাতে পারে। কেন? মানুষ কর্ম ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্যে জন্মায় না। এদের সকলেরই ভোগ শরীর যদি মানুষকে বাদ দেই, আর যত দেহধারী জীব আছে সবাইরই কিন্তু এই ভোগ শরীর মানে পশু পক্ষী এরা হলো জঙ্গম, বৃক্ষলতাদি হলো স্থাবর জঙ্গম। যত প্রাণী এ সংসারে আমরা দেখতে পাই, কারোরই কিন্তু নতুন কর্ম করতে কেউ সক্ষম নয়, এমনকি দেবতারাও নয়। এই জন্য বলা হয় মুক্তি লাভ করতে গেলে দেবতাদের মনুষ্য শরীর ধারণ করতে হয়। তাহলে নতুন কর্মের অধিকার একমাত্র মানুষেরই আছে। একমাত্র মানুষই তার প্রারব্ধ অনুযায়ী প্রাপ্ত অনুকূল বা প্রতিকূল পরিবেশটাকে নিজেদের সাধনে সহায়ক করতে পারে বা সেগুলোকে উদ্ধারের সামগ্রী করে জন্ম মৃত্যু চক্র থেকে চিরকালের জন্যে বেরিয়ে যেতে পারে, বা শেষ জন্মের সুযোগ ভগবান মানুষকে দিয়েছেন। যে আর এই সংসারে বারবার আসা যাওয়ায় যে কত দুঃখ কষ্ট, সেটা আমরা এক জীবনেই বুঝতে পারি। তো কত জন্ম ধরে এই যে আসা যাওয়া, এই চক্র থেকে বেরিয়ে আসার একটা সুযোগ ভগবান আমাদের করে দিয়েছেন। একমাত্র মানুষকেই দিয়েছেন তার অবস্থাকে
ফিরিয়ে নেওয়ার সুযোগ। তো কিভাবে করবে? কর্ম করতে করতে যদি সংসারে বৈরাগ্য আসে তাহলে কর্মনিষ্ঠার আর প্রয়োজন থাকে না। কথামৃতের ভাষায় খুব সুন্দর বোঝা যায়। বলছেন যখন মায়ের পেটে সন্তান আসছে, শাশুড়ি ধীরে ধীরে কর্ম কমিয়ে দেয়। কর্ম করতে করতে সংসারে যদি বৈরাগ্য আসে তাহলে আর কর্মনিষ্ঠার দরকার হয় না, কমে যায়। আদবে কর্ম করতে ইচ্ছাও হয় না। এক কথায় জ্ঞান নিষ্ঠায় না পৌঁছানো পর্যন্ত মানুষকে কর্তব্য কর্ম বা কর্মনিষ্ঠা রাখতে হবে। আমরা সংসারে যত কাজ করি, গীতার ভাষায় বললে সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। আমরা যত কর্ম করি না, ওরা একটু একটু করে আমাদের জ্ঞানে ঠিক নিয়ে গিয়ে ঠেকিয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে ঘা গুঁতো খেতে খেতে ভালো মন্দ, লাভ ক্ষতি, জয় পরাজয়, নিন্দা স্তুতির দ্বন্দ্বের মধ্য দিয়ে এগোতে এগোতে আমাদের কি হয়, একটু একটু করে জ্ঞান আসে। কি জ্ঞান? সংসারে ভগবানই নিত্য সত্য, আর সবই দুদিনের, আর এই আছে এই নেই। এই সংসারটা যে দুঃখময়, অনিত্য, আজ আছে কাল থাকবে না, সেগুলো সবটাই জ্ঞানের লক্ষণ। এই জ্ঞানের দিকে নিয়ে যায় আমাদের কর্মনিষ্ঠা। তাহলে এক কথায় কর্মনিষ্ঠায় না পৌঁছানো পর্যন্ত মানুষকে, এই জ্ঞাননিষ্ঠায় না পৌঁছানো পর্যন্ত কর্মনিষ্ঠা বজায় রাখতে হবে। অর্জুনের সঙ্গে আমাদের এই মানসিকতার আশ্চর্য মিল রয়েছে। তাই বিশুদ্ধ আত্মজ্ঞান বা আত্মতত্ত্ব অর্জুনের যেমন কাজে এলো না, আমাদের মনে এই জগৎটা মিথ্যা, ব্রহ্ম সত্য বা ঈশ্বর সত্য, এটা কোনোই দাগ কাটে না। বারবার শুনে যাচ্ছি, গীতা, উপনিষদ, ভাগবত একই কথা বলছে, কিন্তু কোনো মনে দাগ কাটছে না। ভগবান জানতেন আমাদের মতন অর্জুনের জ্ঞাননিষ্ঠায় অধিকার নেই বা হয়নি, কর্মেই তার অধিকার। তাই কর্মযোগের সূত্রগুলো আমরা বিশেষভাবে বিশদভাবে ব্যাখ্যা করব। মনুষ্য শরীর ধারণ করে যেহেতু কর্ম না করে উপায় নেই আমাদের, তাই কর্ম সাধনের বিষয়টা আমাদের পরিষ্কার ধারণা রাখতে হয়। তো কর্ম আমরা কি দিয়ে করি? তিনটে আমাদের করণ আছে। যেমন আমাদের রান্না করতে গেলে হাতা, খুন্তি, কড়াই লাগে, তেমনি কর্ম তিন রকমের রয়েছে: শারীরিক, মানসিক এবং বাচিক। এই তিনভাবে আমরা কর্ম করি। তো এই প্রত্যেকটি কর্মেরই আবার তিন প্রকার ফল রয়েছে। কি ফল? দৃষ্ট ফল, অদৃষ্ট ফল এবং দৃষ্ট অদৃষ্ট ফল। এই যে তিনটে করণ, শরীর দিয়ে, মন দিয়ে এবং বাক্য দিয়ে আমরা কর্ম করে যাচ্ছি। দেখুন, একটা মুখের কথা এমন শুনিয়ে দিল যে রাত্রে আপনার ঘুম চলে যাবে, এমন মুখের ধার এক একজনের আছে, দুগা মারলে বোধহয় অত লাগতো না। তো এই বাচিক, শারীরিক, মানসিক, এই তিনটে করণ দিয়ে আমরা সর্বদাই কর্ম করে যাচ্ছি। এই কর্মগুলোর আবার তিন রকম ফল: দৃষ্ট ফল, অদৃষ্ট ফল আর দৃষ্ট অদৃষ্ট ফল। এই তিন রকম। কীরকম আমরা ব্যাখ্যা করব। প্রত্যক্ষ, তো প্রত্যেকটি কর্মেরই তিন রকম ফল রয়েছে। প্রত্যক্ষ ফল বলা হয় কি? যেটা চোখে দেখা যায়। যেমন এই শরীর দিয়ে আমি রান্না করছি, বাসন মাজছি, কাপড় ধুচ্ছি, এগুলো দৃষ্ট ফল। অদৃষ্ট ফল, শরীর দিয়ে কি করা হয়? কর্ম করছি কিন্তু ফল দেখতে পাচ্ছি না। কীরকম? যজ্ঞ, দান, এগুলো আমরা করছি। প্রত্যক্ষ তো জপ, তপ, যজ্ঞ, দান, তীর্থ এসব করছি, কিন্তু ফল কিছু বুঝতে পারছি না। এগুলো হলো যজ্ঞ, দানাধিকার। প্রত্যক্ষ তো দেখছি, কিন্তু পয়সাও খরচা হচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে, কিন্তু পুণ্যও হচ্ছে। হ্যাঁ, তো আমাদের ধনসম্পত্তি লাভ হচ্ছে, কিন্তু দৃষ্ট ফলের মতন প্রত্যক্ষ নয়। এর পুণ্যটা আমরা করে যাচ্ছি, রোজ পাঠ শুনে যাচ্ছি, কিন্তু কি পুণ্য হচ্ছে এটা চোখে দেখা যাচ্ছে না। এটা অদৃষ্ট ফল। আর দৃষ্ট অদৃষ্ট কি? দৃষ্ট অদৃষ্ট হচ্ছে আমাদের বলা হয় যে এই শরীর দ্বারা দৃষ্ট অদৃষ্ট কীরকম? সেবা শুশ্রূষাদি, এর দ্বারা দৃষ্ট অদৃষ্ট দুটোই হচ্ছে। যেমন মা বাবার সেবা করছি, তারা তুষ্ট হয়ে আমাদের তাদের বিষয় সম্পত্তি পুত্রকে দিয়ে যাচ্ছেন, এটা দৃষ্ট ফল। আর অদৃষ্ট ফল কি? তাদের আশীর্বাদ, যা পুত্রের জীবনের প্রতি মুহূর্তে পুত্রের জীবনটাকে
স্বচ্ছ করছে, নিষ্কণ্টক করছে মায়ের আশীর্বাদ, এটা কেউ দেখতে পাচ্ছে না। তাহলে দৃষ্ট অদৃষ্ট দুটোই হলো, তাহলে শরীর দিয়ে হলো। তারপরে বাচিক কি, মানে বাক্য দিয়ে। বাচিক হলো আমরা বিষয় চর্চা করছি, দুজন ব্যবসায়ী বসে ব্যবসার কথা আলোচনা করছেন। তো এবারে তাদের এই ফলটা, বার্তালাপটা হলো দৃষ্ট ফল, ব্যবসার কি আয় উন্নতি হচ্ছে, বা আপনারা পাঠের পরে যেমন একটু সবাই মানে আলোচনা করছে কি হচ্ছে না হচ্ছে, এটা দৃষ্ট ফল। আচ্ছা, অদৃষ্ট ফল কি, এটা ভালো আলোচনা হলে ভালো ফল, পাঠের বিষয়টা হলে পরে কাজে লাগলো। আর যদি পাঠের বিষয় না হয়, বিষয় কথা হয়, তাহলে অন্যরকম ফল। আচ্ছা, তারপরে অদৃষ্ট ফল কি, তো ভগবানের, এটা হলো দৃষ্ট ফল। ভগবানের স্তব স্তুতি, গীতা পাঠ অধ্যয়ন, এইসব আমরা কথামৃত পাঠ, এগুলো হলো অদৃষ্ট ফল। এগুলো আমরা রোজ করে যাচ্ছি চ্যান্টিং, কি ফল হচ্ছে বুঝতে পারছি না। পাঠ শুনে যাচ্ছি, বেদ পড়ছি, গীতা পাঠ করছি, স্তব স্তুতি করছি, এগুলো হলো অদৃষ্ট ফল, দেখা যাচ্ছে না। এর দ্বারা পুণ্য লাভ হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো বাচিক দৃষ্ট অদৃষ্ট কি, স্কুল কলেজে যেমন বিদ্যা অধ্যয়ন অধ্যাপন আদি প্রফেসর পড়াচ্ছে, বিদ্যার্থীদের বোঝানোর চেষ্টা করছে, তার জন্য অর্থ পাচ্ছে স্কুলের টিচার, এটা তার দৃষ্ট ফল। আর অদৃষ্ট ফল কি, তিনি আমাদের বিবেক বুদ্ধি উন্মোচন করছেন, জ্ঞান দিচ্ছেন, এটা দেখা যাচ্ছে না, এটা অদৃষ্ট ফল। এ হলো বাক্য দিয়ে বা বাচিক। আর মানসিক কি, মানসিক হচ্ছে সেও তিন প্রকার, যেমন সংসার কিভাবে চলবে, কিভাবে অর্থাগমন হবে আর একটু বেশি, সামনে পুজো আসছে, এইসব প্ল্যান প্রোগ্রাম, এগুলো দৃষ্ট ফল। আর অদৃষ্ট ফল কি, ধ্যান করছি বা ভগবানের নাম করার চেষ্টা করছি, সেটি অদৃষ্ট ফল। কারণ ভগবানের চিন্তা মানেই হলো পুণ্যকর্ম, তার ফল আছে কিন্তু টের পাচ্ছি না। আর দৃষ্ট অদৃষ্ট ফল কি, মানসকর্ম, সর্বে সুখিনো ভবন্তু সর্বে সন্তু নিরাময়, এইভাবে আমরা প্রার্থনা করছি। তো এই ভাবনা আমরা দৃষ্ট অদৃষ্ট দুরকম ফলই হচ্ছে। দৃষ্ট ফল কি, এই অন্যের জন্য প্রার্থনা করতে করতে আমাদের মনে শান্তি এসে যাচ্ছে, নিজের মনে শান্তি হয়। যখন আপনি অন্যের জন্য প্রার্থনা করবেন, আপনার মন শান্ত হয়ে যাবে, মনে শান্তি আসবে। আর অবজেক্টিভ কি, যার জন্য প্রার্থনা করছি সেই ভাবনা দ্বারা জগতের সকলের কল্যাণ হচ্ছে। তো কর্মযোগের সূত্রতে আমরা এই যে তিনটে করণ দ্বারা যা যা ফল হয় বলছেন, সব কটাকেই বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। এই এতগুলো যে ফলের কথা হলো, কর্মান্নে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার, ফলে অধিকার নেই। বোঝা, কতদিন আমরা আলোচনা করেছি, তার ইন্ট্রোডাকশান দিলাম যে ফলে অধিকার নেই, মানে এই যে ফলগুলো, সেই ফলগুলো আমাদের বর্জন করতে হবে। তো এই তিন প্রকার কর্মের সামঞ্জস্য বিধান সাধক জীবনের একমাত্র কর্তব্য। অর্থাৎ মনে যে চিন্তা আসছে, বাক্যে যা বলছি, বা আমাদের কর্মে তার প্রতিফলন থাকতে হবে। শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দ্বারা আমরা যে কর্মগুলো করছি তার একটা সামঞ্জস্য রাখতে হবে। সামঞ্জস্য না মানে মিল থাকবে, অর্থাৎ কথামৃতের ভাষায় বুঝতে সুবিধা, মন মুখ এক করতে হবে। মুখে যা বলছি, মনে এবং কর্মে তার প্রকাশ চাই। আমরা এতক্ষণ কায় মনোবাক্যে কৃতকর্মের তিন প্রকার ফল নিয়ে আলোচনা করছিলাম। তো 47 নম্বরে কর্মযোগের 4টে সূত্রের কথা আমরা আগের দিন বলেছি। মহামান্য তিলক এই শ্লোক 4টিকে বলা হয়েছে, বলেছেন যে চতুঃসূত্রী কর্মযোগের কী কী আমরা গতদিনে আলোচনা করেছি। কর্মান্নে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূস্তে সঙ্গস্ত অকর্মণি। 4টে সূত্র কি 47 নম্বরে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। প্রথম হচ্ছে কর্মেই তোমার অধিকার, ফলে কোনো অধিকার নেই। 3 নম্বর, কর্ম ফলের তুমি যেন হেতু হয়েও না, কারণ হয়েও না। আর 4 নম্বর, কর্মত্যাগে তোমার যেন কখনো প্রবৃত্তি না আসে। তো এই কথাগুলো আমাদের কাছে খুব হেয়ালির মতন মনে হয় যে কর্মেই শুধু অধিকার, ফলে অধিকার থাকবে না।
আবার আমি কর্মফলের হেতু হব না, আবার কর্ম ত্যাগে যেন আমার প্রবৃত্তি না আসে। এটা সবটাই যেন কীরকম প্যারাডক্সিক্যাল, একটা হেঁয়ালির মতন মনে হয়। আমি কর্ম করব, ফল কি পাড়ার লোক নেবে? আমরা কতদিন আলোচনা করেছিলাম যে চতুঃসূত্রী ঠিকভাবে বুঝলে আমাদের কর্মফল, আমাদের এই সংসার জীবনে চলার পথটি, কণ্ঠকাকীর্ণ পথটা অনেক মসৃণ হয়ে যায়। তাই এগুলো নিয়ে একটু বিস্তার করে আলোচনার দরকার। প্রথম দুটি সূত্রকে আমরা কতদিন আলোচনা করেছি, এই দুটোকে পরস্পর বিরোধী বলে মনে হয়। কতদিন আমরা বলেছিলাম কেন কর্ম করব আমি, কর্মের ফল আমার কোনো অধিকার থাকবে না। চাকরি করব, ব্যবসা করব, অথচ সেই কর্মের পারিশ্রমিকে আমার কোনো অধিকার থাকবে না। বাড়ি করব আমি, সেই বাড়িতে আমি বাস করব না। এত কষ্ট করে সন্তান মানুষ করব, সেই সন্তানের আয় উন্নতিতে আমার কোনো অধিকার থাকবে না। গাছ পুঁতব, সেই গাছের ফল আমি খাবো না, বা গাছের তো এই অধিকার থাকবে না। এ তো পাগলের প্রলাপের মতন কথা মনে হচ্ছে। তো শাস্ত্র কি আমাদের পরস্পর বিরোধী কথা বলে আমাদের বুদ্ধিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এটা আমাদের মনে হয় এই শ্লোক পড়ে। তো আসুন আমরা শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে যে কত ধ্রুব সত্য তা আমরা একটু বিচার করলেই বুঝতে পারি। তো আমরা বলেছিলাম কতদিন মানুষের জীবনে দুটো ভাগ রয়েছে প্রত্যেকটি মানুষের। একটা কি, আমরা এই সংসারে কিছু আনিনি, কিছু নিয়ে যেতে পারবো না, বারবার বলি। প্রথম ভাগে রয়েছে আগের জন্মের কর্মফল ভোগ করার জন্যে, বা প্রারব্ধ, পূর্ব জন্মের প্রারব্ধ ভোগ করার জন্য বাধ্য হয়ে জন্মেছি আমরা। সেরকম ছেলে বউ, বিষয় আশয়, শরীর, বুদ্ধি, মন, টাকা পয়সা, মান, যশ, যোগ্যতা, অধিকার এ সংসারে আমরা পেয়েছি আমাদের প্রারব্ধ অনুযায়ী, আগের জন্মের কর্মফল অনুযায়ী। তাই এই জন্যে। আর দ্বিতীয় হলো কি, দ্বিতীয় হচ্ছে মানুষের দুটো ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ হচ্ছে পুরুষার্থর প্রয়োগ করে আমরা আমাদের সেই প্রাপ্ত অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির সদুপযোগ করে নতুন কর্ম করার একটা সুযোগ আমরা পেয়েছি। এই বিগত কর্মের ফলস্বরূপ প্রাপ্ত অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনে আমরা সবাই পরাধীন। যতই তো পরাধীন, আমরা বলেছিলাম কীরকম পরাধীন? আমরা সবাই চাই, কি চাই? সংসারটি সুখের হোক, অসুখ বিসুখ না আসুক, রোগ শোক দুঃখ না হোক, ছেলেমেয়েরা সব মানুষের মতন মানুষ হোক, মান যশ প্রতিপত্তি বাড়ুক। কিন্তু কজনের এইসব কামনা পূরণ হচ্ছে? কারণ এইসব প্রাপ্তি আমাদের আগের বা বিগত প্রারব্ধের দ্বারা নির্ধারিত হয়ে রয়েছে, অলরেডি ফিক্সড। তার পরিবর্তনে আমাদের কোনো হাত নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। এগুলো না চাইলেও আমি যা আমার প্রাপ্যতা পাবো, আর চাইলেও এর বেশি পাবো না। সেই কথামৃতের ঠাকুরের বৌমাদের ভাত দেওয়ার গল্প আপনারা সবাই জানেন। শাশুড়ি সবাইকে একটা মাটির পাত্রের ভাত দিত, কিন্তু কারোরই পেট ভরতো না, এক পাত্র করে দিত। একদিন হাত থেকে পড়ে গেল, সবাই খুব আনন্দ করছে যে এবার দুটো পেট ভরে খেতে পারবো। তো শাশুড়ি কী বলছে, কার মনে আছে ভাষাটা? বলছেন, যতই নাচো কোঁদো বৌমারা, আমার হাতের আটকেলটি ঠিক আছে, তার বেশি আর তোমরা পাবে না। এই কথা আপনাদের কথা। তো এই সংসারে আমাদের যা প্রাপ্য আমরা সেটাই পাবো, তার বেশি পাবো না। তো সেই জন্যে এই বিগত কর্মের ফলস্বরূপ আমাদের এই, অর্থাৎ মানুষ কর্ম করতে স্বাধীন হলেও ফল প্রাপ্তিতে তাদের জীবজন্তুর মতোই তারা পরাধীন। সেই জন্য বলা হচ্ছে কর্মেই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। যেমন কুকুরটা মিনিস্টারের ঘরেও জন্ম নিতে পারে, আবার রাস্তা করেও জন্ম নিতে পারে। তেমনি মানুষটা প্রাইম মিনিস্টারের ঘরেও জন্ম নিতে পারে, আবার বস্তিতেও জন্ম নিতে পারে। এ ব্যাপারে আস্তাকুরের কুকুর আর বস্তিতে জন্মগ্রহণকারী মানুষটার কোনো আর্গুমেন্ট বা সে চলবে না। আমি কেন মিনিস্টারের ঘরে জন্মাবো না, আমি কেন বস্তিতে জন্মাবো? কুকুরটা বলতে পারবে না আমি কেন মিনিস্টারের কুকুর হব না, আমি তো বস্তিতে কেন জন্মাবো। এতে পশু পক্ষী গাছপালার মতোই আমরা পরাধীন। অর্থাৎ কিন্তু দ্বিতীয় কি, মানুষকে ভগবান একটা বিশেষ সুযোগ দিয়েছেন, যেটা
অন্য অন্য প্রাণীদের দেননি। কি সেটি? এইসব অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির সদুপযোগ করে মানুষ সেটি তার সাধন সামগ্রী করে নিতে পারে। এই জন্যেই যত অনুশাসন বা ডিকটান, সেগুলো বিধিনিষেধ, সরকারি নিয়মকানুন বা শাস্ত্রের বিধিনিষেধ, এগুলো সবই মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য অন্য প্রাণীদের নয়। একটা বাঘ যদি একটা হরিণকে মারে, থানায় গিয়ে এফআইআর নেবে না পুলিশ, কিন্তু মানুষ যদি মানুষকে খুন করে সঙ্গে সঙ্গে এফআইআর নেবে। তো সেই জন্যে এগুলো সব, তো তাহলে দেখা যাচ্ছে মানুষেরই থাকে পুরুষার্থের প্রাধান্য এবং নতুন কর্ম করবার স্বাধীনতা। সেই নতুন কর্ম অনুসারে তার ভবিষ্যৎ বা আগামী প্রারব্ধ নির্ধারিত হয়। কে নির্ধারণ করে? গীতায় খুব সুন্দর আছে। গীতায় ভগবান বলছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগদ্বি পরিবর্ততে। অর্থাৎ এই জগৎটায় সমস্ত কিছু পরিবর্তন আমার অধ্যক্ষতায়, আমার প্রিন্সিপালশিপেই হচ্ছে। ঠিক সময়ে গাছে ফুল আসছে, ঠিক সময়ে ঋতুর পরিবর্তন হচ্ছে, ঠিক সময়ে গরুটার বাচ্চা আসছে, ঠিক সময়ে গাছের মুকুল আসছে, আবার ঠিক সময়ে গরুর দুধ কমে যাচ্ছে, আর বাচ্চা দিতে পারছে না, গাছটা বুড়ো হয়ে যাচ্ছে, ফলের সাইজ ছোট হয়ে যাচ্ছে। কে করছে এগুলো? আমরা তো খেয়ে ফেললাম, কিন্তু এত বড় ইন্টেস্টাইন দিয়ে সেটি থেকে আমাদের শরীরের বল, বীর্য, শক্তি, রক্ত, মজ্জা কে তৈরি করছে? বলছেন আমার অধ্যক্ষতায় এই স্থাবর এবং জঙ্গম সমস্ত কিছু পরিবর্তন আমার প্রিন্সিপালশিপে হচ্ছে। বৌমাকে সব দিয়েছে শাশুড়ি, কিন্তু চাবি কাঠিটা নিজের হাতে রেখে দিয়েছে। কর্মফলটা তুমি কর্ম করতে স্বাধীন, কিন্তু ফলটা আমার হাতে আছে। এইখানেই হচ্ছে ভগবানের ভগবত্তা, যেটা সাধারণকে তিনি দিচ্ছেন না, যে এটা তার হাতেই আছে। তিনিই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে জীবের কর্ম অনুসারে ফল দান করেন। তাই বলছেন মা ফলেষু কদাচন, অর্থাৎ ফল প্রাপ্তিতে তোমার কোনো স্বাধীনতা নেই, ফলের বিধানটা আমার হাতে। তুমি ফলের ইচ্ছা না করে তাই কর্তব্য কর্ম করো। তুমি যদি ফলের ইচ্ছা রেখে কর্ম করো, তাহলে তুমি কর্ম বন্ধনে আবদ্ধ হবে। বলছেন ফলেষাক্ত নিবদ্ধতে, ফলের ইচ্ছা বা ভোগের ইচ্ছার থেকে আসে কর্তৃত্ব বুদ্ধি। তাই ফলের আশা ত্যাগ করলে কর্তৃত্ব বুদ্ধিও দূরীভূত হয়, মানুষ আর তখন কর্মফলে আবদ্ধ হয় না। এ তো গেল তত্ত্ব কথা। কিন্তু ফলাকাঙ্ক্ষা ত্যাগ, বাসনা ত্যাগ করার, এটা আমাদের তত্ত্ব তো আমরা মেনে নিলেও এর বিরুদ্ধে মানে জোরালো বিরুদ্ধ যুক্তি দেওয়া হয়। প্রথম যুক্তি কি? প্রথম যুক্তি আমরা সকলেই জানি, ফলের আকাঙ্ক্ষাই আমাদের কর্মে প্রবৃত্ত করে। তো প্রশ্ন হচ্ছে, মনে জাগে যে যদি ফলের আকাঙ্ক্ষা না থাকলে তাহলে মানুষ কর্মে কেন প্রবৃত্ত হবে? কর্ম করব কেন? কিসের সহায়তায়? সেখানে আমাদের শাস্ত্র বলছেন অধ্যাত্ম রাজ্যে প্রগতি আমাদের কর্মের উদ্দীপনা আনবে। মানে কি? গীতায় আমরা পাই, মানুষ যখন কর্ম করে খুব সক্রিয়তা আসে বা রজোভাব আসে, তখন তার ভেতরে তমভাবটা দূর হয়ে যায়। আর নিষ্কাম হওয়ার চেষ্টায় মানুষের ওই রজোভাবটা কমায়। মানুষ সারা জীবন, বা ঠাকুরের এই স্বামীজির কর্মযোগে আছে, মানুষ সারা জীবন ধরিয়া স্বার্থপর উপায়ে নিজেকে সুখী করিবার সব রকমের চেষ্টা করিয়া জীবনের শেষের দিকে বুঝিতে পারে আসল সুখ নিঃস্বার্থপরতায়, এবং সে নিজে চেষ্টা না করিলে জগতের কেউ তাকে সুখী করিতে পারিবে না। তো এই কর্ম করতে করতে সক্রিয়তা এলেই তমভাবটা কাটছে, আর তমভাব কাটলেই রজভাব আসছে। আর রজ কী করছে? আর এই দুটো যতই কমে আসছে, এইভাবে সে নিষ্কাম হওয়ার চেষ্টা করছে। স্বার্থপর উপায়ে প্রথমে আমরা সুখী হওয়ার চেষ্টা করি, তারপরে আস্তে আস্তে নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করি। তো এই নিষ্কামভাবে যখন কর্ম করছি, তখন কি হয়? এই
সক্রিয়তা কমায় আমাদের তমভাব, আর নিষ্কাম হওয়ার চেষ্টা কমায় রজোভাব। আর এই দুটো যতই কম হয় ততই চিত্তের স্থৈর্য বা নির্মলতা, দৃষ্টির স্বচ্ছতা, সর্বভূতে ভালোবাসা প্রভৃতি সাত্ত্বিক বৃত্তিগুলো তখন আমাদের ভেতরে আস্তে আস্তে জেগে ওঠে। কর্ম করতে করতে আমাদের এই প্রথমে তমভাব চলে যায়, তারপরে রজভাব চলে যায়, তারপরে সত্যভাব আসে। এই কর্মযোগ আমাদের চিত্ত শুদ্ধি করে রজ তমভাবকে দূর করে আত্মজ্ঞান লাভের দিকে একটু একটু এগিয়ে নিয়ে যায়। দৃষ্টান্ত স্বরূপ আমরা সাধুদের দিকে তাকাতে বলি। এছাড়া আমাদের আরও হাতের সামনে দৃষ্টান্ত হচ্ছে আপনার পাড়ার অমুক দাদা, যাকে ছাড়া আপনার বাড়ির বা পাড়ার পুজো উৎসব বা কারো মারা গেলে শ্মশান যাত্রা বা কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া কোনো কিছুই সম্ভব হবে না অমুক দাদা না থাকলে, ওকে বললেই হবে। তো তাহলে উত্তরটা হলো সোজাসুজি নির্বাসনা হওয়ার বা ফলের আকাঙ্ক্ষা ত্যাগের আনন্দই তাকে কর্মে প্রবৃত্ত করে, যেটা উত্তর আমরা দিচ্ছিলাম। অধ্যাত্ম রাজ্যে প্রগতি তাকে কর্মে প্রবৃত্ত করবে, ঠিক তেমনি সেটাই বলা হচ্ছে নির্বাসনা হওয়ার বা ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করার যে আনন্দ, সেই আনন্দই তাকে কর্ম করে। আমাদের সেবা প্রতিষ্ঠানে যদি যান দেখবেন এক একটা কাউন্টারে মহারাজের 4-5টা ফোন, পাগল হয়ে যাচ্ছে, কিন্তু অত কাজ করছেন শান্ত হয়ে। আমাদের একজন মহারাজ আছেন সেবা প্রতিষ্ঠানে, ওকে দেখে অবাক হয়ে যায়। তো সেই মহারাজ এত ধীর স্থির শান্ত যে সমস্ত অত বড় হসপিটাল তার সামাল দিচ্ছে। তো এত কর্ম করছে কিসের প্রেরণায়? আপনারা তো ছেলে বউয়ের জন্য সারাদিন পরিশ্রম করছেন, কিন্তু এই যে মানুষটা সারাদিন কাজ করছে, তো তার পেছনে কি, তার ইনসেন্টিভটা কি? এই কথাটাই এখানে বলছেন। অধ্যাত্ম রাজ্যে প্রবৃত্তি আনবে তার কর্মে প্রবৃত্তি, অর্থাৎ সাধারণ মানুষ কর্মের ঠিক ঠিক কৌশল জানে না, তাই গাধার মতন সারা জীবন খেটে মরে, কিন্তু কর্মের ফসল প্রায়ই ঘরে তুলতে পারে না, ইঁদুরে কেটে নিয়ে যায়। ইঁদুরে কেটে নিয়ে যায় মানে গীতার ভাষায় বললে, গীতার ভাষায় বলছেন ভগবান, একটা শ্লোকে রয়েছে কৃপণা ফল হেতব। এই সংসারে যারা ফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করে, অর্থাৎ যারা স্বার্থপর উদ্দেশ্যে কর্ম করে, তারা সব কৃপণ। তো কৃপণের কি পরিণাম হয়? এই কৃপণই হলো সেই ইঁদুর, ফসল কেটে নিয়ে চলে যায়। তো সংসারে 4 রকমের ইঁদুর আছে, কদম ঋতুতে আছে। কি বলেছেন? বলে হয় ওই ডাক্তার চড়ে নিয়ে যাবে, নাহলে ডাক্তারে নিয়ে যাবে, নাহলে মোকদ্দমায় নিয়ে যাবে, আর না হলে বদ ছেলেতে উড়িয়ে দেবে। এই 4টে ইঁদুরে সব কেটে নিয়ে চলে যাবে। যেন গীতায় বলছেন কৃপণা ফল হেতব। এ সংসারে যারা কৃপণ, তো তারা ওই মৌমাছির মতন তারা সঞ্চয় করে চলেছে, অথচ 4টি ঠিক ম্যাচিওর হলেই অতিরিক্ত তখন সে আর একজন এসে ভেঙে নিয়ে যায়। আমি সেই গল্প বলি আপনাদের। মোড়াবাদী আশ্রমে গিয়েছিলাম, তো মহারাজ সব দেখাচ্ছেন, ওখানে বি কিপিংয়ের মধু চাষ হয়, সব চাষিদের ওই মধু কিনে নেওয়া হয়, আর ওদের রানী মৌমাছি সরবরাহ করা হয়। তো একটা মৌমাছির নাম ইটালিয়ান বি। সেই ইটালিয়ান বি প্রচুর পরিমাণে মধু খুব সময়ে তৈরি করতে পারে। এই জন্য চাষিদের কাছে, মধু চাষিদের কাছে এই ইটালিয়ান বিয়ের খুব চাহিদা। তো সেই জন্য আমার খুব মনে পড়ে গেল এটা দেখে, যে ভগবানের এই মধু উৎপাদনের সংসারে যারা নাম যশ অর্থ সম্পদ সংগ্রহ করতে খুব ভালোবাসে, তারাই হলো ভগবানের ইটালিয়ান বি। খুব কম সময়ে বাড়ি গাড়ি বিষয় আশয় নাম যশ টাকা পয়সা ভগবানের খুব প্রিয় তারা। কেন? তারা ভগবানের সৃষ্টিটাকে খুব নিশ্চিন্তে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। তো তেমনি মধু চাষিদের কাছে এরা যেমন বেশি লাভজনক, তেমনি ভগবানের কাছে সৃষ্টি রক্ষা পালনে সেরকম বেশি গুরুত্ব পায় এইসব রজগুণ দ্বারা। এই রজগুণী লোক তারা বাড়ি গাড়ি বিষয় আশয় খুব তাড়াতাড়ি তৈরি করে।
সেই জন্যে ভগবানের তারা খুব প্রিয়, তাদের দ্বারা ভগবান তার সৃষ্টি স্থিতি প্রলয়ের কাজটা নিশ্চিন্তে করে নিয়ে যায়, কিন্তু ভোগ করতে পারে না তারা। মধু আরেকজন নিয়ে যায়, কিন্তু খুব তাড়াতাড়ি তারা সেটি তৈরি করতে পারে। যাই হোক, ফলের আকাঙ্ক্ষ বিষয় দুটো যুক্তি আমরা বলেছিলাম জোরালো দেওয়া হয়। আমরা এতক্ষণ প্রথমটা নিয়ে আলোচনা করছিলাম যে কর্মে প্রবৃত্তি আসবে কি করে তার ফলের আকাঙ্ক্ষা না থাকলে। আশা করি সবাই পরিষ্কার হয়েছে। এবার দ্বিতীয় যুক্তিটা দেওয়া হয়, সেটাও খুব কঠিন। এতক্ষণ দ্বিতীয়টি হলো তত্ত্বত বাসনা ত্যাগ বা কর্মের ফল ত্যাগ উচিত, এটা আমরা বুঝতে পারি। বাস্তব পক্ষে কিন্তু আমাদের মতন সংসারীদের পক্ষে এটা প্রায় অসম্ভব বলে মনে হয়। বাসনা ত্যাগ, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ আমাদের মতন সংসারী কী করে আমরা ত্যাগ করব? উত্তরে বলা যায়, কি উত্তর? তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে বাসনা বা ফলের ত্যাগ, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ সত্যিই কঠিন, কিন্তু বাসনা পূরণ বা ফলের আকাঙ্ক্ষা তৃপ্তি হওয়া কি সত্যিই সহজ? জগতে আজ পর্যন্ত কারোর কি বাসনা সম্পূর্ণ পূরণ হয়েছে? কেউ বলতে পারবে? হাত তুলে কেউ বলতে পারবে না। স্বামীজির মতে জগতের সব ঐশ্বর্যও যদি একজনকে দেয়া যায় তবু তার বাসনা পূরণ হবে না। আমরা দৃষ্টান্ত দেই, যেমন মৃত্যুশয্যায় শুয়ে ঠেলাওয়ালারও যা দুর্দশা ও রতন টাটারও তাই। কারণ ঠেলাওয়ালা অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করে সে তার একটা চাকরিও হয়েছে, লেখাপড়া শিখিয়েছে, এখন সে একটা জমিও কিনেছে, বাড়ি করা শুরু করেছে, এর মধ্যেই তাকে চলে যেতে হচ্ছে। আবার রতন টাটা সে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু দুটো বিদেশি কোম্পানি কিনেছে, তার বায়নাও তো করা হয়ে গেছে, কিন্তু রেজিস্ট্রেশনটা দেখে যেতে পারলো না। তো দুজনেরই একই দুঃখ। তো সুতরাং অপূর্ণ বাসনা থেকেই আমাদের জগৎ ছেড়ে চলে যেতে হচ্ছে। তাই মহাজনদের মত হলো বাসনা পূরণের তুলনায় বাসনা ত্যাগ অনেকটাই সহজ। কিন্তু আমাদের জীবনের মস্ত ট্র্যাজেডি সেটা হলো যেটা সহজ, যেটা সম্ভব, যেটা বাস্তবসম্মত সেটার পেছনে না ছুটে যেটা অসম্ভব, অবাস্তব, কঠিন সেই মরীচিকার পেছনে আমরা জন্ম জন্ম ধরে ছুটে চলেছি। আর রোগ, শোক, দুঃখ, ভয়, হতাশায় আমরা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি। সংসারে যখন মায়ের একমাত্র সন্তান চলে যাচ্ছে, জগৎটা নেই হয়ে যাচ্ছে তার কাছে, এই ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি। কোনো দিন আজ পর্যন্ত সংসারে থেকে মানুষ সুখ শান্তি পায়নি। কেন? আমাদের শাস্ত্র বলছে এটাই, মরীচিকার জলে আজ পর্যন্ত কারোর তৃপ্তি হয়নি। কারণ জল তো নেই, দেখাচ্ছে জল। তো এই জগৎটা অধ্যস্ত। আমরা বারবার বলি যে সেই দড়ির দৃষ্টান্ত দিই, সুতরাং এই দড়িটাই সত্য, কিন্তু সাপটা সত্য নয়। তো সেই জন্যে আমাদের যে প্রশ্ন তোলা হয়েছিল তার উত্তর দুটো দিলাম। কর্ম করতে গিয়ে দুটি প্রশ্নের জোরালো যুক্তি দেওয়া হয়। একটা হচ্ছে কর্ম করব কীভাবে যদি ফলের আকাঙ্ক্ষা না থাকে, প্রবৃত্তি আসবে কেন? আর দ্বিতীয় ছিল যে বাসনা ত্যাগ আমাদের পক্ষে সম্ভব নয়। বাসনা ত্যাগ যে করছি প্রতি মুহূর্তে, এটা দেখে আমরা কার কোন বাসনা পূর্ণ হচ্ছে সবটাই মেনে নিচ্ছি। আমরা তো মেনে নিচ্ছি, কিন্তু গজগজ করে মেনে নিচ্ছি তা নয়। আমার বাসনা যদি ত্যাগ করে দেয়, মা বলছেন নির্বাসনা হলে এক্ষুনি হয়ে যায়, ভগবান লাভটা এক্ষুনি হয়ে যায়। তো যাই হোক, আমাদের তৃতীয় অনুশাসন, চারটে আমাদের সূত্র ছিল। প্রথম, কর্মেই তোমার অধিকার, ফলে তোমার কোনো অধিকার নেই। তাহলে ফলে অধিকার নেই কেন বুঝে গেছি। দ্বিতীয়, কর্মে কি অধিকার সেটাও বুঝেছি, কোন কর্ম করলে পরে আমাদের কল্যাণ হবে বুঝেছি। তৃতীয় হচ্ছে আমাদের কর্মফলের তুমি হেতু হয়েও না। মানে কি? মানে হলো মানুষ কর্মফলের হেতু কখন হয়? যখন দান, ধ্যান, পরোপকার ইত্যাদি শুভ কর্মগুলো ফলের ইচ্ছা থাকে না, কিন্তু মনে মনে একটা ভাব আসে যে কেউ আমার দ্বারা উপকৃত হলো, কারোর মঙ্গল হলো, বা কেউ সুখী হলো। এই যে সুখের ভাবটা মনে আসে, সেটাই হলো
সোনার শিকল। যারা সংসারের স্বার্থের জন্য কাজ করছে তারা লোহার শিকল পড়ে আছে, আর এটা হলো সোনার শিকল। গীতায় এটাকে সাত্ত্বিক সুখ বলা হচ্ছে। বলছেন সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানব। এইসব মনে একটা তৃপ্তি হয়, আমি খুব ভালো মানুষ, আমাকে সবাই খুব ভালোবাসে, আমার কাছে সবাই পরামর্শ নিতে আসে, আমি সবাইয়ের উপকার করি, এই একটা সুখ আছে, একটা আনন্দ আছে, সবাই আমার কথা শুনতে ভালোবাসে, সবাই আমাকে খোঁজে, সবার কাছে আমি প্রিয়। এই যে জায়গাটা, এটাকে বলে সাত্ত্বিক সুখ। এই সাত্ত্বিক সুখ হচ্ছে আমাদের সাধারণ জীবনের একটা বড় অন্তরায়। যখনই আমার দ্বারা কেউ উপকৃত হলো এইরূপ ভাব আসে, তখন কি হয়, শুভ কর্মগুলোর সঙ্গে শরীর, মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের একটা সম্বন্ধ তৈরি হয়। যে আমি 10,000 টাকা দিলাম বলেই তো মেয়েটার বিয়ে হলো, আমি ওখানে ওকে বলে দিলাম বলেই তো ওর কাজটা হলো, আমি ওর জন্য প্রার্থনা করেছিলাম বলেই তো এরকম, বা পরামর্শ দিয়েছিলাম বলেই তো এই কাজটা সুসম্পন্ন হলো। এরকম সব ভাবনা আমাদের অন্তঃকরণ বা কর্মযোগের বাধা হয়ে থাকে। সেই জন্য যারা কর্মযোগী তাদের কাছে আমরা বা যারা এই সাত্ত্বিক সুখের হেতু হতে চান না, তারা হবেন তার হাতের যন্ত্রস্বরূপ। এটি মনে প্রাণে তারা বুঝতে পারেন। অর্থাৎ মনে রাখতে হয়, আমাদের অন্তঃকরণ এবং বহিঃকরণ কর্মযোগীর কাছে হাতের যন্ত্র ছাড়া কিছু না। এগুলো সাফল্য অসাফল্যের সঙ্গে কর্মযোগীর কোনো সম্বন্ধই নেই। একটা দৃষ্টান্ত দিলে পরিষ্কার হবে। রামকৃষ্ণানন্দজি আমাদের দক্ষিণ ভারতে গিয়ে খুব কষ্ট করে ঠাকুরের ভাব প্রচার করছেন। সারাদিন তিনি পরিশ্রম করছেন, খাওয়া নেই, সন্ধ্যেবেলায় এসে একটু ঠাকুরকে রান্না করে কোনো রকম সিদ্ধ করে ঠাকুরকে ভোগ দিয়ে খেতেন। তো সবাই দেখে অবাক করে যেত। তো একবার একজন ভক্ত খুব রামকৃষ্ণানন্দজির প্রশংসা করছেন, মহারাজ আপনি এত কি করে কাজ করেন আমাকে বলুন তো, আর এত আনন্দের সঙ্গে। তখন মহারাজ বলছেন, তুমি একটা হাসির কথা বললে কেন? একটা পেন যদি বলে আমি সারাদিনে শত শত চিঠি লিখেছি, হাজার হাজার চিঠি লিখেছি, তাহলে সেটা হাসির ব্যাপার হয় না। ঠিক তেমনি আমরা তার হাতের যন্ত্র, তিনি আমাদের যা করিয়ে নিচ্ছেন সেই ক্রেডিটটা, একটা হারমোনিয়াম অনেক রকমের সুর বাজছে, কখনো ভাটিয়ালি, কখনো ক্লাসিক্যাল, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো আধুনিক। কেউ হারমোনিয়ামের প্রশংসা করে না, কার প্রশংসা করে? যে বাজাচ্ছে তার। তো আমরা হলাম তার হাতের হারমোনিয়াম। এটা সবসময় মনে রাখবেন। আমার যা কিছু সাফল্য অসাফল্য, আমরা তার হাতের যন্ত্র হয়ে করছি। এখানে আমাদের কোনো ক্রেডিট নেওয়ার জায়গা নেই। একে বলে কর্মফলের হেতু না হওয়া। যখনই ক্রেডিট নিতে যাব, আমি কর্মফলের হেতু হয়ে গেলাম। আশা করি বোঝা গেছে এই জিনিসটা। আর চতুর্থ কি, তোমার যেন কর্মত্যাগে প্রবৃত্তি না আসে। আবার আর একটা হেয়ালি, সারা জীবন কি সংসারের ঘানি টেনে যাবো, কোনোদিন এর থেকে রেহাই নেই, এ প্রশ্ন আমাদের মনে ওঠে। তো কর্মফলে আসক্তি থাকলে আমাদের যেমন কর্মফলে আসক্তি থাকলে যেমন আমাদের বদ্ধ হতে হয়, তেমনি কর্ম না করলে কি হয়, আলস্য, প্রমাদ, বুদ্ধির বিভ্রম। আমাদের ইংরেজিতে আছেন আইডেল ব্রেন ইন ডেভিলস ওয়ার্কশপ। আমার মা বলছেন কি, মেয়ে মানুষদের কখনো বসে থাকতে নেই, কিছু না কিছু কাজ করতে হয়। তো ইত্যাদি। এই যে তমগুণগুলোর আধিক্য ঘটে, কি তমগুণ? এই যে আলস্য, প্রমাদ, বুদ্ধির বিভ্রম, এইসব তমগুণগুলো এসে যায় কর্ম না করলে। যতক্ষণ আমরা পুজোর ঘরে থাকি বা হিমালয়ে আমরা উত্তরকাশীতে তপস্যা করছি, বেশ কাটে, মনে হয় যেন ঠাকুরকে পেয়ে গেছি। কিন্তু কর্মজগতে প্রবেশ করলেই আমাদের উচ্চ অবস্থাটা সবার কাছে ধরা পড়ে যায়। কর্ম করার সময় বোঝা যায় আমাদের কতটা সহ্য শক্তি, কতটা অহংকার, কতটা হিংসা, কতটা দেশ, কতটা স্বার্থবুদ্ধি, কতটা অপরকে মানিয়ে চলার ক্ষমতা। এসব একমাত্র কর্ম করার সময়ই আমাদের ঝোলার থেকে বিড়ালটা বেরিয়ে পড়ে। সবাই আমরা খুব ভালো মানুষ, কিন্তু কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে
বাড়ির লোক, পাড়ার লোক, অফিসের লোক সবাই জানে আমরা কত মহাপুরুষ। তো আমাদের ভেতরের গলদগুলো প্রতি মুহূর্তে বেরিয়ে আসে। তো সেই জন্যে আর কর্মের মধ্যে দিয়েই এই বদ গুণগুলোর শোধরানো সবচেয়ে সহজ। কীভাবে? প্রতিটি কর্মের সঙ্গে সঙ্গেই আমাদের সদা সৎ বিচার করতে হয়। অন্তর্দৃষ্টি বা আত্মপরীক্ষা, আত্মবিশ্লেষণের ভাব থাকলে ক্রমশ মনটা নির্মল আর নিষ্কাম হয়, অহং নাশ হয়, নিজের দোষ ত্রুটি বোঝা যায় এবং সেগুলো শোধরানোর জন্যে আন্তরিক প্রচেষ্টা আসে, হৃদয়ে প্রেম আসে, প্রত্যেকটা কর্ম তখন পুজো হয়ে যায়। ধরুন একটা দৃষ্টান্ত দিই যে কর্মের মাধ্যমে কীভাবে শোধরানো সহজ। আপনার মাথাটা খুব গরম হয়ে যায়, কোনো দিনই ওই কাজের মেয়েটা টিকছে না, তো কর্তা বলে দিল এই 3 বার হয়ে গেছে, শেষবারের মতন তোমাকে আমি কাজের লোক এনে দিলাম, এরপরে কিন্তু আমি আর আনতে পারবো না। তো যা হওয়ার তাই হলো, আমার মাথা গরম হয়ে গেল, ওকেও তাড়িয়ে দিলাম। এবার কর্তা তো বলেছে, আর কর্তাকে বলতে পারবো না। এবারে স্কুলের গাড়ি এসে গেছে, ছেলেরা আওয়াজ করছে, হর্ন দিচ্ছে, কর্তার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, কারণ কাজের লোক আসেনি, সব এক হাতে করতে হচ্ছে। তখন না, আর মাথা গরম করা যাবে না, এইবারে আমাকে এইভাবে একটু একটু করে আমাদের শোধরানো দোষ ত্রুটিগুলো, আমরা সবাই অন্যের ত্রুটিগুলো আমাদের চোখে পড়ে, নিজেরটা পড়ে না। সেই জন্যে একটু আত্মপরীক্ষার ভাব থাকলে, একটু অন্তর্দৃষ্টি থাকলে, একটু নিজেকে সদাসৎ বিচার থাকলে ক্রমশ মন নির্মল হয়, নিষ্কাম হয়, অহংকার নাশ হয়, নিজের দোষ ত্রুটি বোঝা যায়। হ্যাঁ, এটা একটা ভগবানের কৃপা, নিজের দোষ ত্রুটি বোঝা। গান্ধীজির সেই বিখ্যাত কথা আমি বারবার বলি, কী কথা? আই নো মাই লিমিটেশন, দ্যাট ইজ মাই স্ট্রেংথ। আমি আমার দুর্বলতাগুলো জানি, আমার দোষ ত্রুটিগুলো জানি, এবং এটাই আমার শক্তি। কোন জায়গায় পা ফেললে আমার পাটা পিছলে যাবে আমি খুব ভালো করে জানি, আমি ওই জায়গাটা পা দেবো না। তো এই সংসারে খুব কম মানুষ আছে যারা নিজের দোষ ত্রুটি সম্পর্কে ওয়াকিবহাল আছে। সবাই দোষগুলো আমাদের মনে আছে, কিন্তু আমার কি ত্রুটি এটা কিছুতেই মনে পড়ে না। তো আমি একজন মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ আমি তো ঠিকই চলছি, তো আমার দোষ ত্রুটি আবার কোথায়, খুঁজে পাবো কী করে? তখন বলছেন যে তুমি যে কারণে বারবার অন্যের কাছে, যে একই কারণে বারবার অন্যের কাছে অপ্রিয় হচ্ছ, বিরাগ ভাজন হচ্ছে, সেটাই হচ্ছে তোমার দোষ। তুমি এতদিন গুণ বলে চালানোর চেষ্টা করছিলে, কিন্তু এই ত্রুটিটা যদি তুমি না সারাতে পারো তাহলে মোর ব্লোজ আর ওয়েটিং ফর ইউ, এই কথাটা বলেছেন। আরও অনেক ধাক্কা তোমাকে খেতে হবে যদি এটা তুমি এখনই না সারিয়ে নিতে পারো। তাহলে উত্তরটা হচ্ছে, যে যে একই কারণে বারবার আমরা সবার কাছে অপ্রিয় হচ্ছি, সেটাই আমার দোষ, সেটাই আমার ত্রুটি, সেটাই আমার দুর্বলতা। আই মাস্ট রেকটিফাই ইট, আমাকে এটা সংশোধন করতে হবে। তো তাহলে কী হয়, দোষ ত্রুটি বোঝা যায় এবং এগুলো শোধরানোর জন্য একটা আন্তরিক প্রচেষ্টা আসে, তখন হৃদয়ে প্রেম আসে, প্রত্যেকটি কর্ম তখন পূজায় পরিণত হয়। যাই হোক, কর্মযোগের এই যে 4টে মহাবাক্যকে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে বা ব্যবহারিক জীবনে পরিণত করে আমরা ধন্য হতে পারি, সেই কৌশলটা আমরা পরের শ্লোক 48 নম্বরের থেকে শেখার চেষ্টা করব। ভগবানের এই শ্লোকটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা তো আমরা দেখলাম যে এই মহাবাক্য 4টে, এবারে এগুলো আমরা দৈনন্দিন জীবনে কীভাবে অ্যাপ্লাই করব সেটি পরের দিন আমাদের আলোচনা হবে। ঠাকুরের কাছে প্রার্থনা, যেগুলো শুনছি সেগুলো যেন আমরা কাজে লাগাতে পারি এবং নিজের জীবনটি আরও মসৃণ করতে পারি, এই প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম